এই হলো বাঙ্গাস ভ্যালি। কুপওয়ারা থেকে আমরা পারমিশন নিয়ে, মিলিটারির পারমিশন এবং লোকাল পুলিশ থানা সব জায়গা থেকে পাস করিয়ে এখানে আসতে হয়। কাশ্মীরের সবচেয়ে বড় ভ্যালি বাঙ্গাস ভ্যালি। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে অনেকটা হাইটে, এটার হাইট অনেক। আমরা আসার সময় রাস্তার দুধারে প্রচুর বরফের গ্লেসিয়ার রাস্তার উপরেই পড়েছে এবং বরফের পাঁচিল দুধারে, তার মাঝখান দিয়ে এসেছি এবং অনেকটা হাইটে আসার পর আশপাশের পাহাড় সমস্ত স্নো ক্যাপ। মাত্র 5 দিন। আজকে আমরা এসেছি, আজকে 30 তারিখ, 30শে মে। তো আজকে মিলিটারি বলল আমাদের যে 5 দিন হলো এখানে রাস্তা ওপেন হয়েছে। আসার সময় দেখলাম রাস্তার কাজ চলছে এখনো। তো মোটামুটি ছোট গাড়িও এখানে আসতে পারে, অসুবিধা হওয়ার কথা না। অপূর্ব ভ্যালি, এত সুন্দর ভ্যালি। কালকেও আমরা মাচাল ভ্যালি গিয়েছিলাম, তো সেটাও সুন্দর অবভিয়াসলি, কিন্তু এটার কথা আর বলে বোঝানোর নয়। আশা করি এখানে অনেক সিনেমার বা মুভির শুটিং হয়, তবে এগুলো একদম মিলিটারির কন্ট্রোলে আছে এখন। তাও মাঝে মধ্যেই পাকিস্তান বর্ডার পাশেই যখন তখন টেররিস্টরা পেরিয়ে চলে আসার চেষ্টা করে। গভর্নমেন্ট যথেষ্ট সতর্ক হয়ে ইনফিল্ট্রেশনটা বন্ধ করেছে, কিন্তু নজরদারি সরালেই কি হবে কেউ বলতে পারে না। এখন অনেকটাই এখানে ট্যুরিজম করার চেষ্টা হচ্ছে এবং আগামী 10-12 দিন পরে ট্যুরিস্ট আসবে। তবে পেহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ এগুলোতেই ইন জেনারেল সবাই বেশি আসে, এই ভ্যালিতে খুব কমই আসে। আশা করা যায় ধীরে ধীরে এই ভ্যালির ইম্পর্টেন্সও বাড়বে, রাস্তা আরও বেশি ডেভেলপড হবে এবং মেইন হচ্ছে টেররিস্ট অ্যাটাকটা আগে এখানে প্রচুরই হতো, সেইটা যতটা কন্ট্রোলে থাকবে তত এগুলো আমাদের মতো সাধারণ সিভিলিয়ানদের জন্য ওপেন থাকবে। বলে বোঝাতে পারবো না এর বিস্তার কি। এবং প্রকৃতি এখানে কত সুন্দর, এখানে মানুষ নেই, এখানে শুধু প্রকৃতি। প্রকৃতিকে উপলব্ধি করতে যারা ভালোবাসে আমাদের মতো, তারাই এখানে প্রকৃতির সাথে কাটাতে আসবে। ভগবান প্রতিটা জিনিস এখানে সুন্দর করে বানিয়েছেন। এই যে ছোট ছোট ঘাস, তার মধ্যে নীল নীল ফুল হয়ে আছে, হলুদ হলুদ ফুল হয়ে আছে, এগুলোর মধ্যেও যেন সৌন্দর্য রয়েছে। এই দূরে এই যে কাঠের কোনো রকমে একটা ঠেকনা দেওয়া দেওয়া বাড়ি, এইগুলোতেই যারা মেষপালক বকরওয়াল, তারা আর কিছুদিনের মধ্যে, তারা এখনও এসে পৌঁছায়নি, তারা 10-12 দিন বাদে এখানে সমস্ত তাদের পশু নিয়ে চলে আসবে এবং তারা এখানে থাকবে। থেকে এখানের এই যে ঘাস যে নরম, বরফ গলে যাওয়ার পরে এইগুলো সব বরফে ঢাকা ছিল কিছুদিন আগেও, তো সেগুলো বরফ গলে যাওয়ার পরেও যে ঘাসগুলো নরম কচি কচি ঘাস বেরোয়, সেইগুলোই তারা খাওয়াবে এবং তারা চড়ানোর জন্য নিয়ে আসবে। এগুলো সমস্ত বরফ গলা জল, যা দেখতে পাচ্ছি এখানে আসার পথেও রাস্তায় পড়েছে অনেক। তো ওই দূর পর্যন্ত ভ্যালি, এখানে বিআরওর লোকেরা কাজ করছে, প্লাস মিলিটারিরও অনেকটাই অবজারভেশন আছে। এত নিজেরই ভালো লাগছে, মনে হচ্ছে না যাবো এখান থেকে, কিন্তু আমরা শহুরের লোক, আমাদের তো কিছু করার নেই। আমাদের কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে যেটুকুনি ছুটি পাই আমরা চেষ্টা করি সেখানে পৌঁছে যাওয়ার প্রকৃতির সাথে।
দিগন্ত বিস্তৃত আকাশ, সবুজ বুগিয়াল, নদী, পাইনের জঙ্গল, আর কি চাই। দুটো সুন্দর চোখ রেখেছেন ভগবান এগুলোকে দেখার এবং উপলব্ধি করার। ঈশ্বর সবার প্রতি করুণার কৃপা দৃষ্টি দিন এবং সবাই যেন এই ধরনের সৌন্দর্য উপলব্ধি করতে পারে এবং দেখতে পায়, এটাই কামনা রইল সবার জন্য। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।